পৃথিবী যেন আবারও ইতিহাসের এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে, যেখানে সিদ্ধান্তগুলো আর শুধু কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে কোটি কোটি মানুষের জীবনে। আগামী 7 দিন, হয়তো ক্যালেন্ডারে সাধারণ কয়েকটি দিন, কিন্তু ভূ রাজনীতির ভাষায় এগুলো হতে পারে ভবিষ্যৎ নির্ধারণের সময়সীমা। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্ট্রেইট অফ হরমুজ, একটি সরু জলপথ, অথচ যার উপর দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। এটি যদি আংশিকও বন্ধ হয়ে যায়, তাহলে শুধু তেলের দাম বাড়বে না, বরং বৈশ্বিক অর্থনীতির শিরায় রক্ত চলাচলই থমকে থাকতে পারে। ইতোমধ্যেই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বড় বড় জ্বালানি কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজছে, কিন্তু বাস্তবতা হলো হরমুজের বিকল্প নেই। আর এই উত্তেজনার কেন্দ্রে আরেকটি নাম ঘুরপাক খাচ্ছে, খার্গো আইল্যান্ড। ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র এই দ্বীপটি এখন কার্যত এক টার্গেট জোন। যদি এখানে কোনো বড় আঘাত আসে, তাহলে সেটি শুধু একটি স্থাপনার ক্ষতি হবে না, এটি হবে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত। আর সেই আঘাতের জবাব আসবে আগুনের ভাষায়। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এই পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। একদিকে তিনি যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেন, অন্যদিকে আরো কঠোর আঘাতের হুঁশিয়ারি দেন। এই দ্বৈত অবস্থান কেবল কৌশল নয়, এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার পাশাপাশি বিশ্ববাজারকেও অস্থির করে তুলছে। কারণ কেউই বুঝতে পারছে না পরবর্তী পদক্ষেপটি হবে কূটনৈতিক নাকি সামরিক। এই অনিশ্চয়তার মাঝে ইরান অভ্যন্তরীণভাবে একটি বিশাল প্রস্তুতি নিচ্ছে। লাখ লাখ স্বেচ্ছাসেবী, আধা সামরিক বাহিনী এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যা ইঙ্গিত দেয় তারা শুধু প্রতিরক্ষা নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। এটি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে যুদ্ধটি হবে দ্রুত শেষ হওয়া কোনো সংঘর্ষ নয়, বরং বছরের পর বছর চলা এক ধ্বংসাত্মক অধ্যায়। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান। চীন একদিকে শান্তির আহ্বান জানালেও অন্যদিকে তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পর্দার আড়ালে সক্রিয়। রাশিয়া এই সংকটকে ব্যবহার করছে তার জ্বালানি কূটনীতি শক্তিশালী করতে। উচ্চ মূল্যের বাজার তার জন্য সুযোগ। ইন্ডিয়া ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, কারণ তাদের জ্বালানি আমদানি নির্ভরতা বিপুল। আর পাকিস্তান মধ্যস্থতার ভূমিকায় থাকলেও আঞ্চলিক চাপ থেকে মুক্ত নয়। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে। তেলের দাম যদি $120 থেকে $150 মধ্যে চলে যায়, তাহলে তা সরাসরি মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে। খাদ্যদ্রব্য, পরিবহন, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়বে। উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের অর্থনীতি এই ধাক্কা সহ্য করার মতো শক্তিশালী নয়। বিনিয়োগকারীরা ইতিমধ্যেই নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে, ফলে শেয়ার বাজারে অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে বহু দেশ বাধ্য হবে জরুরি অবস্থা নিতে। অফিস সময় কমানো, স্কুল বন্ধ রাখা, ওয়ার্ক ফ্রম হোম চালু করা, এসব আর কল্পনা নয়, বরং বাস্তব প্রস্তুতি। জ্বালানি সাশ্রয় এখন জাতীয় নীতির অংশ হয়ে উঠেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই সবকিছু কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও লক্ষণগুলো উদ্বেগজনক। যখন একাধিক পরাশক্তি একই সংঘাতে ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়ে জড়িয়ে পড়ে, তখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হামলা, এগুলোই হতে পারে সেই স্ফুলিঙ্গ যা বিশ্বব্যাপী অগ্নিকাণ্ড ঘটাতে পারে। এখানে ইউনাইটেড নেশনসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সংস্থাটি বারবার শান্তির আহ্বান জানালেও বাস্তবে সংঘাত থামাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। বড় শক্তিগুলো স্বার্থের সংঘর্ষে আন্তর্জাতিক কূটনীতি যেন অচল হয়ে পড়েছে। আগামী 7 দিনের সম্ভাব্য চিত্রটি তাই ভীতিকরভাবে স্পষ্ট। একটি বড় সামরিক আঘাত, তার পাল্টা প্রতিক্রিয়া, হরমুজে জাহাজ চলাচল বন্ধ, তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি, বিশ্ববাজারে আতঙ্ক, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, বিনিয়োগে ধস এবং ধীরে ধীরে একটি বৃহত্তর সংঘাতের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো, এই পুরো প্রক্রিয়াটি শুরু হতে পারে খুব দ্রুত, এমনকি কয়েক ঘন্টার মধ্যেই, এবং একবার শুরু হলে সেটিকে আর থামানো সহজ হবে না।
ইতিহাস আমাদের শিখিয়েছে বড় যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না, বরং ধীরে ধীরে জমে ওঠা উত্তেজনার বিস্ফোরণ হিসেবে আসে। এখন সেই বিস্ফোরণের কাউন্টডাউন চলছে কিনা সেটাই দেখার বিষয়। আগামী 7 দিন হয়তো শুধু একটি সময়সীমা নয়, এটি হতে পারে এক নতুন অনিশ্চিত বিশ্বের সূচনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।